আপনার নিজের উপার্জনের টাকা, উৎসব আপনার ঘরের, অথচ অতিথির সংখ্যা ১০০ পার হলেই গুনতে হবে জরিমানা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের আইন এবং সাম্প্রতিক এক সংসদ সদস্যের প্রস্তাবনা ঠিক এই দিকেই ইঙ্গিত করছে। অচিরেই কি তবে এদেশে ধুমধাম করে বিয়ে করার দিন শেষ হতে চলেছে? সম্প্রতি জাতীয় সংসদে দাঁড়িয়ে লক্ষ্মীপুর ১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এমন এক চমকপ্রদ প্রস্তাব দিয়েছেন যা শুনে আমজনতার পায়ের নিচের মাটি সরে যাওয়ার উপক্রম। তার প্রস্তাব, বিয়ে, জন্মদিন বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে যদি অতিথির সংখ্যা ১০০ জন পার হয় তবে অতিরিক্ত প্রতি মাথার জন্য সরকারকে ১,০০০ টাকা করে ভ্যাট বা ট্যাক্স দিতে হবে। হিসাবটা সহজ। আপনার আত্মীয়-স্বজন ১১০ জন হলে অতিরিক্ত ১০ জনের জন্য আপনাকে ১০,০০০ টাকা ট্যাক্স গুনতে হবে। আর যদি ১,০০০ মানুষ খাওয়ান তবে শুধু ট্যাক্সই দিতে হবে ৯ লক্ষ টাকা। সাধারণ মানুষের পকেট কেটে সরকারের রাজস্ব বাড়ানোর এই মহতী গবেষণা সত্যিই নজিরবিহীন। আমরা ভাবছি এটা হয়তো কোনো রসিকতা বা আসমান থেকে পড়া নতুন কোনো নিয়ম, কিন্তু আসল সত্যিটা আরও ভয়ঙ্কর। আপনি কি জানেন বাংলাদেশে এমন একটি আইন গত ৪২ বছর ধরে অলরেডি বিদ্যমান আছে? আইনটি এখানেই স্থেষ নয়। এই আদেশে পুলিশকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। আইন অমান্য করে ১০০ জনের বেশি অতিথি খাওয়ালে পুলিশ যে কোনো সময় আপনার বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান স্থলে তল্লাশি চালাতে পারবে। আয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, মোটা অঙ্কের জরিমানা এবং জেল দণ্ডের বিধানও রয়েছে। ২০০৩ সালে বিএনপি সরকারের আমলে এই আইনটি কিছুটা সংশোধন করে মিলাদ মাহফিল বা কুলখানির মতো ধর্মীয় অনুষ্ঠানগুলোকে ছাড় দেওয়া হলেও মূল আইনটি আজও বহাল আছে। এতকাল প্রয়োগ করা হয়নি বলে আমরা অনেকেই এই অন্ধকার আইনের কথা জানতাম না। আজকের দিনে দাঁড়িয়ে এই আইন কি সরাসরি মানবাধিকার লঙ্ঘন নয়? নিজের হালাল টাকায় কে কয়জনকে খাওয়াবে সেটা যদি রাষ্ট্র ঠিক করে দেয় তবে নাগরিক স্বাধীনতার পরিধি কোথায় গিয়ে ঠেকে? প্রশ্ন উঠছে আরও গভীরে। আইন যদি কার্যকর করতেই হয় তবে তা শুধু সাধারণ মানুষের বিয়ে জন্মদিনেই কেন? রাজনৈতিক দলগুলো যে ইফতার পার্টির নামে 5 স্টার হোটেলে কোটি কোটি টাকা ওড়ায়, সেখানে কি ১০০ জনের নিয়ম খাটে? বিলাসবহুল রাজনৈতিক শোডাউন বা বড় বড় জনসভায় যে হাজার হাজার মানুষের জমায়েত হয়, সেখানে কেন এই আইন প্রয়োগ হয় না? যদি এমপি সাহেবের কথা মতো এই আইন কঠোরভাবে কার্যকর করা শুরু হয় তবে সাধারণ মানুষের উৎসবের আনন্দ এক নিমিষেই আতঙ্কে পরিণত হবে। বিয়ে বাড়ি তখন আনন্দের জায়গা না হয়ে পুলিশের ভয়ে লুকিয়ে থাকার জায়গায় রূপ নেবে। এমন একটি আইন কি আধুনিক বাংলাদেশে আদৌ থাকা উচিত? নাকি আইন যদি কার্যকর করতেই হয় তবে রাজনৈতিক দলগুলোর মিছিল মিটিংয়েও ১০০ জনের বেশি লোক হলে প্রতি মাথার জন্য ট্যাক্স ধার্য করা উচিত? আপনার কি মনে হয়, এই আইন কি আমজনতার পকেট কাটার নতুন ফন্দি? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান।